বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া তাস্কারি ওয়েব সিরিজটিকে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা দুটো ছেলেকে ফলো করছিল। হয়তো তাদের মধ্যে ঝামেলা হয়েছে, কিন্তু সেখানে দেখতে পারি আমরা সেই লোক দুটো সেখান থেকে পালিয়ে যায় এবং মেয়েটি সেখানে হাঁপিয়ে বসে পড়ে। তখন সেখানে অর্জুন নামের একজন কাস্টম অফিসার আসে এবং মেয়েটি তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর যখন অর্জুন তার সাথে মেয়েটাকে নিয়ে যাচ্ছিল, সে তখন তাকে জানায় যে আমি একজন সাসপেন্ড অফিসার, আমি তোমাকে মুম্বাই এয়ারপোর্টের তাস্করির কথা জানাবো। তখন সে তাকে আরো জানায় যে এই মুম্বাই এয়ারপোর্টে অনেক তাস্করি হয় আগে, তারপরে আমাদেরকে 5টি সিন দেখানো হয়, আর সেই 5টি সিনে আমরা সেই মেয়েটাকেই দেখতে পারি যে কিনা সেই ড্রাগসের ওষুধগুলো খেয়েছিল। এই কারণে অর্জুন তার পিছনে পড়েছিল। এরপরে এখানে আমরা একটা ছেলেকে দেখতে পারি যে কিনা ল্যাপটপে সোনা লোকানোর কাজ করছিল, সোনাগুলোকে ইন্ডিয়াতে আনার জন্য। অন্যদিকে আমরা একটা ঠাকুমাকে দেখতে পারি হীরাকে পাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এভাবে মুম্বাইতে বাইরের থেকে জিনিসপত্র পাচার করা হতো। এরপরে আমরা একটা মুম্বাইয়ের সিন দেখতে পাই যেখানে কাস্টম অফিসারকে একজন পাবন নামের লোক ফোন করে বলছিল ওখানে একটা বয়স্ক মহিলা 1 কোটি টাকার মালপত্র নিয়ে আসছে, তাকে ধরে নাও, কিন্তু তার জন্য আমাকে 2 লাখ টাকা দিতে হবে। এটা শুনে পাবনও একটু খুশি হয়ে যায়, কারণ সেও একজন ঘুষখোর ছিল। এরপর অর্জুন তখন আরো জানাচ্ছিল যে এরকম তাস্করি তো অনেক দিন ধরে চলছে, কিন্তু যখন ভোটের সময় আসতো তখন অপোজিশনের লোকেরা প্রশ্নবাদ করেছিল এই ব্যাপারটাকে নিয়ে, আর এই পুরো দোষটা এখন ফাইন্যান্স মিনিস্টারের উপর দেওয়া হয়। এরপর আমরা ফাইন্যান্স মিনিস্টারকে দেখতে পারি যে কাস্টম হেডকে ডেকেছিল তার সাথে দেখা করার জন্য, এবং সে তাকে ডেকে বলছিল যে আমাকে এই তাস্করিটাকে যেভাবেই হোক বন্ধ করতে হবে। তখন কাস্টম হেড তাকে জানায় যে এটা আমাদের দ্বারা সম্ভব হতে পারবে না, কারণ এই তাস্করি লোকেরা অনেক বেশি শক্তিশালী হয়, তারা খুব সহজে সবাইকে কিনে নিতে পারবে, এমনকি পলিটিশিয়ানসদেরকেও। যত অনেস্ট অফিসার আছে তাদেরকে সবাইকে এয়ারপোর্টে দাঁড় করিয়ে দাও, কারণ এই তাস্করিটাকে আমাদেরকে আটকাতেই হবে। এরপর এখান থেকে অবিনাশ তাড়াতাড়ি তার একজন অনেস্ট অফিসারকে ডাকে তার কাছে এই কাজটি করার জন্য। অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রকাশকে এখানে কাজের জন্য ডাকা হয়। এরপরে আমরা এয়ারপোর্টে দেখতে পারি এখানের অফিসাররা একের সাথে মিলে রয়েছে, কারণ তাদেরকে একটু পয়সা দেওয়া হলে তারা এদেরকে ছেড়ে দেয়, আর এভাবে এতদিন ধরে মালপত্র পাচার করা হয়েছে। এরপর আমরা প্রকাশকে দেখতে পারি সে সেই বুড়ি মহিলাটাকে আবার ধরেছে, সেই বয়স্ক মহিলাটাকে ধরেছে, কিন্তু তার ব্যাগ চেক করার পরেও তার মধ্যে সে কিছু পায়নি। এটাকে দেখে পাবন অনেক বেশি অবাক হয়ে যায়, সেই কারণে বুড়িটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর এখানে আমরা দেখতে পারি সেই বয়স্ক মহিলাটা সেই হিরেগুলো তার পাশে থাকা একটা ফ্যামিলিকে দিয়ে দিয়েছে। এরপর এখানে আমরা দেখতে পারি এই বয়স্ক মহিলাটা এরকম কাজ আগে অনেকবার করেছে। অন্যদিকে ব্যাংকক থেকে একটা লোক যে পবনকে এই ব্যাপারটা জানিয়েছিল সে একজনের কাছ থেকে পয়সা নিচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পারি সেই মেয়েটিকে যে কিনা ড্রাগসটাকে পাচার করার জন্য ইন্ডিয়াতে চলে এসছে, এবং তাকে এয়ারপোর্টের বাইরে কিছু লোকেরা ধরে ফেলে। তারপর সে সেখানে রমেশ নামের একজনকে ফোন করে, এবং সে রমেশকে ফোন করে বলে তোমার ড্রাগস এখন আমাদের কাছে রয়েছে, আমাদেরকে 50 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু রমেশ তখন থেকে জানায় যে আমি তোমাকে মাত্র 25 লক্ষ টাকা দিতে পারবো। তারপরে এদের ডিল এখানে হয়ে যায়। আসলে এই মালগুলো অনেক বেশি দামি ছিল, আর রমেশ এই মালগুলো এখানে পাচার করত। এরপর রমেশ একজন তার লোককে ডেকে এই ব্যাপারটাকে ডিল করার জন্য পাঠায়। এরপর এখানে আমরা প্রকাশকে দেখতে পারি যে তার সিনিয়রকে বলছিল তার এখানে কিছু তার হেল্পার চাই যাতে তারা পাচারগুলোকে বন্ধ করতে পারবে, কিন্তু সিনিয়র তখন তাকে মানা করে দেয় এবং বলে আমি পারমিশন ছাড়া এরকম অফিসারদেরকে ট্রান্সফার করতে পারবো না। এরপর সিনিয়র এখানে তাকে জানায় যে মিনিস্টারের জামাই খুব শীঘ্রই এখানে আসতে চলেছে, সেই কারণে তাকে দেখাশোনা তোমাকেই করতে হবে। এটা শুনে প্রকাশের অনেক বেশি রাগ হয়, কারণ তার মনে হচ্ছিল সে এখানে কাজ করতে এসেছে কিন্তু তাকে এখানে কাজের লোক বানিয়ে দিয়েছে। এরপর প্রকাশের এখানে একটা ছেলের উপর সন্দেহ হয়, সেই কারণে সে তার ব্যাগ চেক করে, আর সেই ছেলেটাই তার ল্যাপটপে সোনা লুকিয়েছিল, এবং এখানে প্রকাশ ধরা পড়ে যায়। এই কারণে আমরা বুঝতে পারি যে প্রকাশ এখানে কাজের মধ্যে অনেক বেশি এক্সপার্ট। এরপর মিনিস্টারের জামাই এখানে এয়ারপোর্ট থেকে যাচ্ছিল, কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কেউই আসেনি। তখন প্রকাশ এখানে তার উপর সিসিটিভি দিয়ে নজর রাখছিল, তখন দেখতে পাই যে তার জামাই এখানে অনেক দামি একটা ঘড়ি পরেছে। তখন প্রকাশ এখানে তার মাথা খাটায় এবং একটা পুলিশকে বলে দেয় যে সে নীল কালারের কোট পরা লোকটি স্মাগলিং এর ঘড়ি পরেছে। এরপর কনস্টেবল এসে এইটা সেই লোকটাকে জানিয়ে দেয়, আর পয়সার লোভে এখানে পবন তার জামাইকে এখানে একটা রুমে নিয়ে চলে আসে এবং তাকে একটা চড় মেরে দেয় এবং তাকে বলতে লাগে এই ঘড়িটির দাম কত, কিন্তু সেখানে জামাই তখন মিথ্যা কথা বলে এবং বলে এটা তো অনেক সস্তার, কিন্তু পবন তখন তাকে আরো একটা চড় মেরে
দেয়, কারণ ঘড়িটি ছিল 5 লক্ষ টাকার। এখানে সিনটি কাট হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি মিনিস্টারের জামাইকে মারা হয়েছে, এটা মিনিস্টার জানতে পেরে গেছে। সেই কারণে সেখান থেকে কিছু অফিসারদেরকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়, আর এটাই ছিল প্রকাশের প্ল্যান। এরপর প্রকাশের নেতা সিনিয়রকে 3টা অফিসারের লিস্ট দেয় এবং বলে আমার এই অফিসারদেরকেই চাই, যাদেরকে কিনা সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। অন্যদিকে আমরা সেই মেয়েটিকে দেখতে পারি যাকে কিনা সেই ছেলেটা তো ধরে রেখেছিল, তার কাছে রমেশের বলা ছেলেটি এসে তাদেরকে মারতে শুরু করে। তখন তারা এখান থেকে পালাতে শুরু করে এবং তাদের পিছনে পিছনে সেই মেয়েটিও দৌড়াতে শুরু করে। এই সিনটি আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। তারপরে এখানে তার সাথে অর্জুনের দেখা হয় এবং এখানে আমরা জানতে পারি অর্জুন এই ছেলেগুলোকে তার ব্যাপারে বলেছিল। অর্জুনে তাদেরকে বলে দিয়েছিল যে এর কাছে ড্রাগস রয়েছে, সেই কারণেই এরা তাকে ধরতে চলে এসেছিল। এরপর এখানে অর্জুন রমেশকে ফোন করে বলে যে আমার পুরো 50 লক্ষ টাকা চাই। তারপর এখানে রমেশ রাজি হয়ে যায় এবং তাকে তার লোক পাঠিয়ে 50 লক্ষ টাকা পাঠিয়ে দেয় এবং তারপরে অর্জুন এই মেয়েটিকে এখান থেকে যেতে দেয়। তারপরে অর্জুনের কাছে তার সিনিয়রের ফোন আসে এবং তাকে জানাচ্ছিল যে তোমার সাসপেনশন সরিয়ে দেওয়া হয়েছে, যার জন্য এখানে অর্জুন অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি অর্জুন মুডি একটা লোক, তার যখন যা ইচ্ছা হয় তখন সে তাই করে। অর্থাৎ সে এমনিতে ভালো কাজ করতো, কিন্তু যখন তার মন হতো তখন সে তার সব পয়সা খেয়েও নিতে পারতো। এখানে এপিসোড 1টি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতেই আমরা দেখতে পাই মিতালি নামের একটি মহিলা যে কিনা সবজেলার সাথে তর্ক করছিল, কারণ সবজেলাটা তাকে ঠকানোর চেষ্টা করছিল। তখন তার কাছে তার সিনিয়রের ফোন আসে এবং সে তাকে বলেছিল তোমার সাসপেনশন সরিয়ে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি কাজে চলে আসো। এতে মিতালিও খুশি হয়ে যায়। আসলে মিতালিও একজন কাস্টম অফিসার। আর এখানে আমরা জানতে পারি মিতালি এখানে সমস্ত কিছুর দাম জান, কারণ তার এগুলো করতে অনেক বেশি ভালো লাগতো। আর এখানে আমরা আরো জানতে পারি মিতালি ডিভোর্স এবং তার একটা ছোট মেয়ে রয়েছে। এরপর এখানে আমাদের রবি নামের একজন অফিসারকে দেখানো হয় যে ও কিনা কাস্টম অফিসার এবং সে এখানে একজনকে সাহায্য করছিল স্মাগলিং গুলোকে ধরার জন্য। এরপর এখানে আমাদেরকে রবির পাস্টের সিন দেখানো হয়। রবির পরিবারের লোকেরাও এই কাস্টমের জন্য কাজ করতো এবং তারাও এখান থেকে ঘুষ নিয়ে নিয়ে বড় লোক হয়েছে। আর এই সমস্ত দেখতে দেখতে রবির একদমই ভালো লাগতো না, সেই কারণে সে মনে করছিল যখন সে এই জবে জয়েন করবে তখন সে একদমই ঘুষ নেবে না। এরপরে আমাদেরকে দেখানো হয় রবি এয়ারপোর্টে কাজ করা একটা মেয়েকে পছন্দ করে নিয়েছিল এবং তাদের বিয়েও ঠিক হয়ে গেছিল, কিন্তু বিয়ের দিন সেই মেয়েটি সেখানে আসেনি কারণ রবি সেখানে ঘুষ নিত না, কারণ মেয়েটির মনে হয়েছিল যে কম পয়সাতে সার্ভাইভ করা অনেকটা কঠিন হবে, সেই কারণে সে বিয়ে করতে আসেনি। এটা শুনে এখানে রবিরও অনেক বেশি খারাপ লেগেছিল। এরপর এখান থেকে সিন আবার প্রেজেন্টে আসে এবং রবি তার কাজটিকে আবার পেয়ে গেছে। এরপরে 3 বন্ধুরা আবার একসাথে কাজ জয়েন করে এবং তারা এখানে প্রকাশের কাছে আসে। এখানে প্রকাশ তাকে বলছিল আমি তোমাদেরকে এখানে ডেকেছি কারণ আমি এখানে ইমানদার অফিসারদেরকে চাইছিলাম, এবং সে তাকে আরো জানায় যে এখানে তস্করি অনেক দিন ধরে রয়েছে, সেই কারণে আমি চাই এগুলোকে এবার বন্ধ করতে হবে। আর এই পুরো ব্যাপারটার মাস্টার মাইন্ড মিস্টার চৌধুরী। তারপর সে এখান থেকে মিস্টার চৌধুরীর ব্যাক স্টোরি বলে। সে বলে যে তারা 2 ভাই ছিল, যেখানে বড় ভাই ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা করছিল, অন্যদিকে ছোট ভাই এখানে ইলিগাল কাজ করে পয়সা কামাচ্ছিল। কিন্তু বড় চৌধুরী যখন ইঞ্জিনিয়ারের কাজটিকে শুরু করে দিয়েছিল তখনই ছোট চৌধুরীকে একজন গ্যাং গুলি করে ফেলে, যেটা দেখে এখানে বড় ভাইয়ের অনেক বেশি রাগ হয়েছিল, সেই কারণে সে ইঞ্জিনিয়ারের ডিগ্রিগুলোকে তার ছোট ভাইয়ের সাথে জ্বালিয়ে ফেলেছিল। তারপর তার বড় ভাই এখানে সে গ্যাংস্টারের কাছ থেকে বদলা নেয় এবং সেও এই কালো দুনিয়াতে ঢুকে পড়ে। এরপর তার সাথে কাজ করা শর্মা নামের একজন লোক তাকে তস্করির ব্যাপার জানায়। তারপর থেকে সে এই তস্করের ভিতরে ঢুকে পড়ে। সে এগুলো শুরু করেছিল মুম্বাই থেকে, সেই কারণে সে এখন অনেক বেশি বড় লোক হয়ে গেছে, এখন সে ইটালিতে থাকে। এরপরে এখানে আমাদেরকে আন্নার কথা বলা হয় যে কিনা মিডল ইস্ট থেকে এখানে মালপত্র ইন্ডিয়াতে পাঠাতো। অন্যদিকে লন্ডনে সাইয়দ নামের একজন, সেও মিস্টার চৌধুরীর সাথে রয়েছে, সে লন্ডন থেকে মালপত্র পাঠাতো। আর এইদিকে ইন্ডিয়াতে রমেশ নামের এগুলোকে ইম্পোর্ট করতো। এভাবে এগুলো কাজ চলতো। এরপর প্রকাশ এখানে তাকে বলে এইগুলোর জন্য প্রস্তুত নাও, আমি তোমাদের সাথে রয়েছি। তারপর তারাও এখানে রাজি হয়ে যায়। এরপর এখান থেকে আমাদেরকে ইটালি সিন দেখানো হয়, যেখানে আমরা একটা বাংলো সিন দেখতে পারি, যেখানে চৌধুরীর সাথে একজন দেখা করতে এসেছে এবং সে এসে বলছিল মুম্বাই এয়ারপোর্টে নতুন অফিসার এসেছে, তাহলে এবার আমরা কাজটাকে কিভাবে করব। তখন চৌধুরী তাকে বলে যে সেটা চিন্তা করো না, সেটাকেও আমি ঠিক ম্যানেজ করে নেব। অন্যদিকে আমরা দেখতে পারি অর্জুন এখানে একটা নতুন টিম বানিয়ে নিয়েছে, কারণ সে যেভাবে হোক তস্করিগুলোকে বন্ধ করতে চাইছে। আর এরা এখানে খুব মনোযোগ দিয়ে কাজটাকে করা শুরু করে দিয়েছে, কারণ এদের সাথে অনেক ইমানদার অফিসাররা ছিল। এরপর মিতালি দেখতে পারে একদিন একটা মেয়ে তার সাথে কিছু টয়েস নিয়ে এসেছে, আর জিজ্ঞাসা করাতে মেয়েটি তাকে বলেছিল এগুলো জাস্ট একটা খেলার
জিনিস, কিন্তু মিতালি ভালো করে জানতো এগুলোর কত দাম, যেটা প্রায় 50 লক্ষ টাকার ছিল। তখন মেয়েটিও ভয়ের চোটে কাস্টম ডিউটি ভরার জন্য রাজি হয়ে যায়। তখন অন্যদিকে অর্জুন এখানে রবিকে ডেকে বলে যে আমি একটা মেয়ের ওপর নজর রেখেছি, যে কিনা প্রায় অনেকবার আলভিরা থেকে মুম্বাইতে ট্রাভেল করেছে, আর সে অনেকবারই ডোমেস্টিক ফ্লাইট নিয়েছে, সেই কারণে আমার তার উপর সন্দেহ রয়েছে। এরপর এখানে আমাদেরকে দেখানো হয় এই প্রিয়া নামের মেয়েটি ডোমেস্টিক ফ্লাইটের দ্বারা বাইরের থেকে সোনা ইন্ডিয়াতে নিয়ে আসতো, যে কিনা সোনাগুলো নিয়ে ফ্লাইটের বাথরুমে লুকিয়ে দিত, তারপর একটা লোক এসে সেখান থেকে সেগুলো নিয়ে যেত। এভাবে এই তস্করিগুলো এতদিন ধরে চলছিল। এরপর যখন প্রিয়া আবারও ইন্ডিয়াতে আসে তখন সে ধরা পড়ে যায়, অর্জুন তাকে ধরে নিয়েছে। তারপর এখানে অর্জুন চেকিং করার সময় প্রিয়ার কানে কানে বলে যে তোমার পর্দা ফাঁস হয়ে গেছে, সেই কারণে সাবধানে থেকো, আমি তোমার সাথে দেখা করার জন্য হোটেলে আসছি। আর এখানে আমরা দেখতে পারি যে এখানে হয়তো প্রিয়ার সাথে অর্জুন মিলে রয়েছে এবং তারা একসাথে মিলে তস্করি করছে। এখানে এপিসোড 2টি শেষ হয়ে যায়। সিজনের পার্ট 1 এবং পার্ট 2টি এখানেই শেষ হয়ে যায়। আপনারা যদি চান বাকি পার্টগুলো এক্সপ্লেনেশন শুনতে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন, তাহলে খুব শীঘ্রই আমি বাকি পার্টগুলোকেও এক্সপ্লেন করে দেব। তো সিরিজ এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সপ্লেনেশনের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।